প্রকল্প নেয়ার পরে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটি যাতে জনস্বার্থে হয়, টেকসই হয়, খরচ কম হয়, সাশ্রয়ী হয় এবং জনস্বার্থে সেটা কাজে লাগে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারে যাতে খরচ না বাড়ে। এই পরামর্শ বা নির্দেশগুলো তিনি সব সময় দিয়ে থাকেন, বিভিন্ন উপলক্ষে দিয়ে থাকেন, আমরা অনেক বছর ধরে শুনছি। কিন্তু উনি যে পরামর্শ বলি, উপদেশ বলি, নির্দেশ বলি দিয়ে যাচ্ছেন, তার বাস্তবায়ন কতখানি হচ্ছে? আমরা প্রকল্পের বাস্তবায়ন, যারা বাস্তবায়ন করবে তারা কি করবে? হ্যাঁ, আমরা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত যে নির্দেশ সেটির বাস্তবায়ন কতটুকু হচ্ছে? যদি সব ক্ষেত্রে হতো তাহলে প্রকল্প নিয়ে এত প্রশ্ন উঠতো না। আসলে বাংলাদেশে আমরা যদি কি পরিমাণ দুর্নীতি হয় সরকারিভাবে, প্রশাসনে, রাজনৈতিক ব্যক্তিত্বরা, আমলারা, ব্যবসায়ীরা, অনেক পক্ষকে আমরা দায়ী করি, কিন্তু এই দুর্নীতির ধরন এবং উপায় সম্পর্কে যদি আপনি বলেন তাহলে বলতে হবে যে প্রকল্প হচ্ছে বাংলাদেশে দুর্নীতির একটা বড় উপাদান, বড় সুযোগ, বড় ক্ষেত্র। অনেক ক্ষেত্রে হয়তো এটা সবচেয়ে বড় ক্ষেত্র এবং সেই প্রকল্প আপনার ফুটপাত সৌন্দর্যকরণ থেকে শুরু করে, ডিভাইডার বানানো থেকে শুরু করে বা ডিভাইডার পরিবর্তন করা থেকে শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে একেবারে মেগা প্রকল্প যেগুলোকে আমরা বলি, কোটি কোটি টাকার প্রকল্প, সব ক্ষেত্রেই কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন যে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, খরচ বেশি হচ্ছে, সময় বেশি লাগছে এবং কাজ ঠিক মতো হচ্ছে না, মানের ঘাটতি হচ্ছে। এইগুলো দেখভাল করার কর্তৃপক্ষ কারা? যারা প্রকল্প বাস্তবায়ন করছেন, যারা প্রকল্প অনুমোদন করছেন, নাকি যারা মানে নীতি নির্ধারণ করছেন? কোনো না কোনো পক্ষে তো দায় আছে, সেগুলো আমরাকে, এই যে রাস্তাঘাটের কথা আপনি বললেন যে কেমন রাস্তা বানায়, পিচ খুলে যায়, আমরা আজকে ডিভাইডার দিলাম, কালকে সেটা ভাঙলাম, পরশুদিন চ্যাপ্টা করলাম, তারপরে খাড়া করলাম, তারপরে ডাবল করলাম, তারপরে সিঙ্গেল করলাম, একবার গাছ লাগালাম, একবার গাছ কাটলাম। তার মানে আপনি যত নতুন নতুন উপায় নিয়ে আসবেন, প্রকল্প নিয়ে আসবেন, ততই আপনার পয়সা। এবং এই প্রকল্পগুলো কারা উদ্ভাবন করছেন? মানে প্রকল্প তো একটা জায়গা থেকে শুরু হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ প্রকল্প প্রজেক্ট পেপার সাবমিট করেন, প্রজেক্ট কনসেপ্ট পেপার সাবমিট করেন, নানান প্রক্রিয়ায় সেটি একেবারে ধরেন মন্ত্রিসভা হয়ে, পরিকল্পনার কমিশন হয়ে এটা পাস হয়, তারপরে সেটা ওয়ার্কআউট করা হয়, টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়, তারপরে সেগুলো বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়ন আবার সরকার কর্তৃপক্ষ মনিটর বা পর্যবেক্ষণ করেন নিবিড়ভাবে। এত কিছুর ব্যবস্থা থাকার পরও যখন প্রকল্পের ক্ষেত্রে এই অনিয়ম দুর্নীতিগুলো হয়, তার মানে এখানে সংশ্লিষ্ট সবার দায় আছে। সবার দুর্নীতি সমান না, হয়তো সবার দোষ হয়তো সমান না, কিন্তু কোনো না কোনো ভাবে তো দায় আছে। তারা কিভাবে হবে? আমি শেষ করি আপাতত, এই যে আমরা নানা রকমের প্রকল্প, হাস্যকর প্রকল্প আমরা অনেকগুলো নিয়ে আলোচনা করছি, বিভিন্ন সময় ঘাস কাটা, খিচুড়ি খাওয়া, প্রকল্প তো লাগবে দেশের উন্নয়নের জন্য অবশ্যই, এবং অবকাঠামো তৈরি করার জন্য তো প্রকল্প করতে হবে। হ্যাঁ, প্রকল্পের বিকল্প নাই। আপনি যখন দেশের উন্নয়ন করবেন, অবকাঠামো উন্নয়ন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেটা টেকসই করতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু এই প্রকল্প সংক্রান্ত যত অনিয়ম দুর্নীতি, সেগুলোর ব্যাপারে কেন সরকার কঠোর হতে পারছে না বা হচ্ছে না, তার একটা কারণ হতে পারে যে যারা এই অন্যায় অপরাধগুলো করছেন, দুর্নীতিগুলো করছেন, তাদের উপরে সরকারের নির্ভরশীলতা আছে, অথবা কোনো রকমের মানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, বা আমরা এই যে আমলাতন্ত্র, প্রশাসন, বিভিন্ন কর্তৃপক্ষ, সরকারি এজেন্সি, রাষ্ট্রীয় বাহিনী, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে অনেক কিছু বলি। এই সব কিছু মিলিয়ে যদি আপনি বলেন, যারা দেশ পরিচালনা করে জনগণের প্রতিনিধি হিসেবে, রাজনীতিবিদরা যারা নির্বাচিত হয়ে দেশ চালান জনগণের ক্ষমতা নিয়ে,